প্রথমেই জানিয়ে দিব অবশেষে গোপন আস্থানা থেকে যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনীর হাতে আটক খুনি ফয়সাল করিম মাসুদ। এরপর থাকছে কাটা দিয়ে কাটা তুলছে জামাত, যেভাবে জামাতকে ক্ষমতায় আনছে বিএনপি। এবং সবশেষে দেখবেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাদি হত্যার মাস্টার মাইন্ড সম্পর্কে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন শুটার ফয়সাল করিম মাসুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ঢাকার রাজনৈতিক অঙ্গনে আলোচিত ওসমান হাদিকে গুলি করে হত্যার পর দীর্ঘদিন ধরে যে নামটি ঘুরপাক খাচ্ছিল, সেই খুনি ফয়সাল করিম মাসুদকে অবশেষে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ে। তবে কর্তৃপক্ষের দাবি অনুযায়ী এই গ্রেফতার কোনো সাধারণ অভিযানের ফল নয়, বরং এটি ছিল অত্যন্ত পরিকল্পিত, ঝুঁকিপূর্ণ এবং কৌশল নির্ভর একটি যৌথ নিরাপত্তা অভিযান, যার নেতৃত্বে ছিল সেনাবাহিনী। যদিও পুরো ঘটনাটি এখনও তদন্তাধীন এবং আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কাউকে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত করা হয়নি, তবুও অভিযানের ধরন ও প্রস্তুতি নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। নিরাপত্তা সূত্র জানায়, ঘটনার পরপরই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ আত্মগোপনে চলে যান এবং নিয়মিত অবস্থান পরিবর্তন করতে থাকেন। মোবাইল ফোন ব্যবহারের সীমাবদ্ধতা, ছদ্মবেশে চলাফেরা এবং পরিচিত নেটওয়ার্ক এড়িয়ে চলার মতো কৌশলের কারণে তাকে শনাক্ত ও গ্রেফতার করতে একাধিক সংস্থাকে দীর্ঘ সময় নজরদারি চালাতে হয়। সেনাবাহিনীর একটি বিশেষ দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ধারণা করে যে তিনি রাজধানীর বাইরে একটি আধা শহুরে এলাকায় আশ্রয় নিয়েছেন, যেখানে সরাসরি অভিযান চালালে সংঘর্ষের ঝুঁকি ছিল। এই প্রেক্ষাপটে সেনাবাহিনী সরাসরি অভিযানে না গিয়ে প্রথমে একটি বিভ্রান্তিমূলক কৌশল গ্রহণ করে। স্থানীয় পর্যায়ে অন্য একটি নিরাপত্তা তৎপরতার আভাস ছড়িয়ে সন্দেহভাজনের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে সাদা পোশাকে একটি দল সাধারণ মানুষের মতো আশপাশের এলাকায় অবস্থান নেয়। কয়েকদিনের নিবিড় পর্যবেক্ষণের পর নিশ্চিত হওয়া যায় যে সন্দেহভাজন একটি নির্দিষ্ট স্থানে নিয়মিত যাতায়াত করছেন, যদিও তিনি সবসময় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় অত্যন্ত সতর্ক ছিলেন। অভিযানের দিন ভোরে সেনাবাহিনীর বিশেষ ইউনিট এলাকাকে ঘিরে ফেলে, তবে প্রচলিত অর্থে কোনো নাটকীয় ধাওয়া বা প্রকাশ্য অস্ত্র প্রদর্শনের পথে না গিয়ে তারা প্রয়োগ করে একটি মনস্তাত্ত্বিক কৌশল। সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগ থাকা এক পরিচিত ব্যক্তির মাধ্যমে একটি নিরীহ সাক্ষাতের প্রস্তাব দেওয়া হয়। সূত্র বলছে, সেই সাক্ষাতের স্থানেই নিঃশব্দে নিরাপত্তা বলয় তৈরি করা হয়, যাতে আশপাশের সাধারণ মানুষ কিংবা স্থাপনার কোনো ক্ষতি না হয়। সন্দেহভাজন সেখানে পৌঁছলে সেনাবাহিনীর সদস্যরা নিজেদের পরিচয় প্রকাশ না করে তাকে কথোপকথনে ব্যস্ত রাখে। উপযুক্ত মুহূর্তে চারদিক থেকে ঘিরে ধরে তাকে নিয়ন্ত্রণে নেওয়া হয়। পুরো অভিযানে কোথাও গুলির শব্দ শোনা যায়নি, কেউ আহতও হয়নি। এলাকাবাসীর বড় একটি অংশ শেষ পর্যন্ত বুঝতেই পারেনি সেখানে কি ঘটেছে। নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী এটাই ছিল অভিযানের প্রধান লক্ষ্য, রক্তপাত এড়িয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা। গ্রেফতারের পর সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয় এবং পরবর্তীতে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। এদিকে অন্য একটি সূত্র সম্পূর্ণ ভিন্ন দাবি তুলেছে। তাদের বক্তব্য অনুযায়ী ফয়সাল রাজধানীর বাইরে নয়, বরং রাষ্ট্রপতির তত্ত্বাবধানেই ছিলেন। রাষ্ট্রপতিকে আড়াল করতেই এত গোপনীয়তা এবং শেষে রাজধানীর বাইরে থেকে আটকের গল্প সাজানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সরাসরি রাষ্ট্রপতির উদ্দেশ্যে অত্যন্ত কঠোর ভাষায় প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমি সারা জীবন শান্তি ও ন্যায়ের কথা বলেছি, কিন্তু আমার সরকার কি তাহলে খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে? আপনার সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে, এটা কি কোনো ষড়যন্ত্র নয়? যে ফয়সালের হাতে সাধারণ মানুষের রক্ত লেগে আছে, তাকে আপনি নিজের ছাদের নিচে আশ্রয় দিয়েছেন। শুধু তাই নয়, তথ্য প্রমাণ বলছে হাদিকে সরিয়ে দেওয়ার জন্য আপনি তাকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন। ইউনুস আরও বলেন, আমি কি এই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলাম? আপনি যখন খুনিকে ভাড়া করেন এবং তাকে প্রশ্রয় দেন, তখনই রাষ্ট্রপতি পদের মর্যাদা হারান। ছাত্র জনতা পরিবর্তন এনেছে খুনিদের বিচার চাওয়ার জন্য, তাদের লালন পালনের জন্য নয়। চমকের পর চমক, কেঁচো খুঁড়তে গিয়ে যেন সাপ বেরিয়ে আসছে। অবশেষে জট খুলতে শুরু করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের। এতদিন আড়ালে থাকা মূল হোতাদের মুখোশ ধীরে ধীরে খসে পড়ছে। পুলিশি তদন্তে বেরিয়ে আসছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসেবে উঠে আসছে একাধিক হাই প্রোফাইল নাম, যার মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে আলোচনায় এসেছে রাষ্ট্রপতির নাম। তদন্ত সংশ্লিষ্ট
একাধিক সূত্র জানিয়েছে এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি ছিল সুদূর প্রসারী এক গভীর ষড়যন্ত্রের অংশ। পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড এবং সম্প্রতি গ্রেফতার হওয়া আসামিদের জবানবন্দিতে বারবার ইঙ্গিত মিলছে একটি বিশেষ মহলের দিকে। তদন্তে আরও দেখা গেছে হত্যাকাণ্ডের আগে ও পরে বিপুল অঙ্কের সন্দেহজনক আর্থিক লেনদেন হয়েছে। সেই অর্থের উৎস ও গন্তব্য অনুসন্ধান করতে গিয়েই গোয়েন্দাদের রাডারে আসে রাষ্ট্রপতির নাম। অভিযোগ রয়েছে কখনো সামাজিক মাধ্যমে, কখনো প্রশাসনের ভেতর থেকেই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে যাতে রাষ্ট্রপতির নাম সামনে না আসে। তবে হাদির খুনির অবস্থান নিয়ে সর্বশেষ যে তথ্য সামনে এসেছে তা শুনলে যে কেউ চমকে উঠবেন। রাষ্ট্রপতির সরকারি বাসভবনে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার বরাতে জানা গেছে শহীদ উসমান হাদির খুনি ও সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদকে সেখান থেকেই আটক করা হয়েছে। তিনি আরও দাবি করেন, হাদিকে গুলি করার জন্য রাষ্ট্রপতি নিজেই ফয়সালকে বড় অঙ্কের অর্থ জুগিয়েছিলেন। প্রশ্ন উঠছে, রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের আসনে বসে একজন খুনিকে ভাড়া করা এবং তাকে পাহারা দেওয়া আদৌ কিভাবে সম্ভব? শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এখন আর শুধু একটি খুনের ঘটনা নয়, এটি রূপ নিচ্ছে ক্ষমতা, ভয় এবং বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর অধ্যায়। এতদিন যে সন্দেহকে সত্য বলে ধরে নেওয়া হয়েছিল, সেই সন্দেহের মধ্যেই লুকিয়েছিল সবচেয়ে বড় ভুল। আর সেই ভুল ধরতেই এবার নড়ে চড়ে বসেছে ইউনূস প্রশাসন। প্রথমবারের মতো প্রশাসনের হাত পৌঁছেছে ঠিক সেই জায়গায় যেখানে এতদিন কেউ আলো ফেলেনি। রাজনৈতিক অন্দরমহলে শুরু হয়েছে চাপা উত্তেজনা। মোহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যকার সম্পর্ক নিয়ে চলছে ভাঙনের খেলা, যার ঢেউ গিয়ে লাগছে হাদি হত্যাকাণ্ডের তদন্তে। এতদিন সাধারণ মানুষকে যে গল্প শোনানো হয়েছিল, হাদিকে হত্যা করেছে ফয়সাল করিম মাসুদ আর সে ভারতে পালিয়ে গেছে, সেই গল্প এখন ভেঙে পড়ছে। কারণ আশ্চর্যজনকভাবে প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো চূড়ান্ত তথ্য কখনোই প্রকাশ করা হয়নি, বরং ডিজিএফআই এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর সত্য, যেখানে শুটার ফয়সালের নামের সঙ্গে জড়িয়ে যাচ্ছে এমন এক শক্তি যার ছায়া সেনাপ্রধান পর্যন্ত বিস্তৃত বলে আলোচনা চলছে। এর মধ্যেই সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে যার কারণে শুটারকে জীবিত পাওয়া প্রায় অসম্ভব। কারণ ফয়সাল করিম মাসুদ যদি বেঁচে থাকে, তাহলে ফাঁস হয়ে যেতে পারে সেই নাম যে দাবার বোর্ডে বসে পুরো খেলাটি নিয়ন্ত্রণ করেছে। সবচেয়ে বড় প্রশ্ন এখানেই, ওসমান হাদির সঙ্গে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের সম্পর্কটা আসলে কি ছিল? কি এমন জানতেন হাদি, যার কারণে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ায় একমাত্র সমাধান হয়ে দাঁড়িয়েছিল? মানুষ আজ চিৎকার করে বলছে, হাদির রক্তের প্রতিটি ফোঁটা বিচার চায়। প্রিয় দর্শক, আপনারাও যদি হাদি হত্যার মূল হোতাদের বিচার চান, কমেন্টে লিখুন, হাদি হত্যার বিচার চাই।